গরু হিন্দুদের মা। আজ আমি সমস্ত হিন্দুদের কাছে গরু সম্পর্কে কিছু প্রশ্ন রেখে যাব। যদি সাহস থাকে কোনো এক হিন্দুর, তাহলে সেই প্রশ্নের উত্তরগুলো দিয়ে যাবেন। প্রথম কথা হলো, মা পবিত্র শব্দ, অপবিত্র নয়। এটা যার যার দিক থেকে। এবার আসি, মা জাতিকে উগ্রবাদী হিন্দুরা কলঙ্কিত করলো। কি কলঙ্কিত করলো? নিজের মাকে রেখে গরুকে যখন পূজা করে মা বলে, তখন মা জাতি অবশ্যই অপমানিত হয়ে যায়। আপনারা জানেন, যদি কেউ স্কুলে লেখাপড়া ভালো না পারে, অথবা বাসায় যদি কেউ লেখাপড়া কম করে, ব্রেন কম থাকে, তখন বলে, এই তুই কি গরু হয়েছিস, তুই কি গরু, লেখাপড়া পারিস না। তার মানে এই শব্দটি একটা তাচ্ছিল্য, বা যখন কোনো জায়গায় মানুষ তার পরিপূর্ণ সফলতা পায় না, তখন তাকে গরু বলে সম্বোধন করে। এবার আসি, মেন কথা হলো, হিন্দুরা যে গরুকে মা ডাকে, কিছু প্রশ্নের উত্তর আমি চাই। এটা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে, যদি কোনো একজন হিন্দু আপনারা সৎসাহসী হয়ে থাকেন, এই প্রশ্নগুলোর উত্তর আপনারা দিয়ে যাবেন। প্রথম প্রশ্ন হলো, মাকে আপনারা লেপের মধ্যে রাখেন এই শীতে, এখন প্রচুর শীত, গরুকে কেন লেপে রাখেন না? মাকে নিয়ে ঘুমান, গরুকে নিয়ে কেন ঘুমান না? গরুকে হিন্দুরা যতই মা ডাকুক না কেন, গরুকে কিন্তু গোয়াল ঘরে রাখে। মাকে তো গোয়াল ঘরে রাখে না, মাকে তো লেপ ছাড়া রাখে না। এই শীতে কি লেপ ছাড়া মাকে রাখছে? রাখিনি। যেহেতু আমি শীতের মধ্যে ভিডিওটা করছি, তাহলে গরুকে কেন রাখে না? আরেক প্রশ্ন হলো, মায়ের দুধ কখনো বিক্রি হয় না, তাহলে তোমরা হিন্দুরা মায়ের দুধ, এই গরুর দুধ কেন বিক্রি করো? এগুলো ফ্রিতে কেন খাও না, বা ফ্রিতে কেন দাও না? প্রশ্ন কিন্তু সহজ হলেও উত্তরটা কিন্তু আমার চাই। মায়ের দুধ কখনো কেউ বিক্রি করে না। সন্তানরা মায়ের দুধ খায়, কিন্তু কিন্তু মায়ের দুধ কখনো বিক্রি করে না। আর গরু তোদের কেমন মা, যে গরুর দুধ তোদের বিক্রি করিস তোরা এক জায়গা থেকে আরেক জায়গায়? তাহলে তো প্রশ্ন থেকেই যায়, আদৌ কি গরু মা, নাকি এটা একটা নতুন চক্রান্ত? আমি বলবো, এটা একটা নতুন চক্রান্ত। মুসলিমদের নিধন করবে কিভাবে, যখন হিন্দুরা দিক বিদিক ছুটে বেড়ায়, কোনো উত্তর খুঁজে পায় না, তখন নতুন নতুন নাম দিয়ে, নতুন নতুন ভগবান তৈরি করে, মা তৈরি করে মানুষকে বিভ্রান্ত করতে চায়। এই গরু নিয়ে ভারতবর্ষে অনেক অনেক তুলকালাম হয়েছে। মুসলিমরা গরু জবাই করতে পারবে না, কুরবানি দিতে পারবে না, তাদের নাকি মা হয়। তো তোদের যদি মাই হয়ে থাকে, শীতের মধ্যে মা গোয়াল ঘরে কেন? তোর নিজের মা বিছানায় কেন? নিজের মাকেও গোয়াল ঘরে রাখ, আর না হয় গরুকে ল্যাপ খেতা দিয়ে নিজের সাথে শুয়ে থাক। কই, তা তো তোরা থাকিস না, তাহলে কোন হিসাবে মাকে? এদিকে তোরা হিন্দুরা গরুর গোবর, মুত এগুলো খেয়ে থাকে। নিজের মায়ের, জন্মদাতা মায়ের কোনো দিন মুদগু খেয়েছে? কোনো দিনও খায়নি। অথচ গরুকে মা ডেকে মায়ের চেয়ে বেশি সম্মান যখন দেয়, তখন এরা গরু ছাড়া আর কিছুই নয়। আশা করি বুঝতে পেরেছেন। নিজের মায়ের মুত গু খায় না, অথচ গরুকে সম্মান করে গরুর গোবর, গু, মুত এগুলো খায়। তাহলে নিজের মায়ের চাইতে গরুকে বেশি প্রাধান্য, সম্মান দিচ্ছে একটা গরুকে। তাহলে কি দাঁড়ালো? অথচ যেই গরু কোনো দিন মানুষকে জন্মই দেয়নি। আপনারা চিন্তা করে দেখেছেন, গরুর পেট থেকে আদৌ কি কখনো মানুষ হবে? কখনো হবে না, গরুই হবে। আর মানুষের পেট থেকে মানুষই হবে। তাই যার যার, গরু একটা প্রাণী, আমাদের জন্য একটা রিজিক। আরও কিছু প্রশ্ন আমি রেখে গেলাম, এই প্রশ্নগুলোর আমি উত্তর চাই। আরেকটা কথা, নিজের মায়ের তোমরা গুমুত কেন খাও না, গরুর কেন খাও? গরুকে যদি এতই ভালোবাসো, তাহলে তোমার পায়ের জুতাটা এটা গরুর চামড়ার কেন? তুমি কি জানো, তোমরা যে ব্র্যান্ডের জুতাগুলো পরে থাকো, এগুলো গরুর চামড়া দিয়ে বিক্রি হয়। কারণ সারা বছর গরু যত পরিমাণ জবাই করা হয়, এটা আল্লাহর একটা কুদরত, নিয়ামত, সহজে ফুরায় না। এই চামড়াগুলি সব এই জুতা ফ্যাক্টরিতে চলে যায়, এবং সেখান থেকে কোটি কোটি অগণিত জুতা তৈরি হয়। আর যেই জুতা তোমরা পায়ে দিয়ে আসো, মায়ের জুতা পায়ে দিতে তোমাদের খুব ভালো লাগে, তাই না? মাকে এত শ্রদ্ধা করো, সম্মান করো, ভালোবাসো, মায়ের গু খাও, মুত খাও, আর এদিকে মায়ের চামড়া ছিলে জুতাটা পরো, সেটা কি খেয়াল করছো তোমরা? যদি কোনো সাহসী হিন্দু থেকে থাকেন, প্রশ্নের উত্তরগুলো দিয়ে যাবেন। এখানে কিন্তু শেষ নয়, আমার গরু নিয়ে আরও অসংখ্য প্রশ্ন রয়েছে। আমি যদি বলি,
এই যে আপনারা গরুর দুধ বিক্রি করেন অথচ মায়ের দুধ কেউ বিক্রি করে না, তাহলে গরুর সাথে এটা কি অপমানজনক নয়, নাকি মাকে ছোট করা? আমি মনে করি নিজের গর্ভধারিণী মাকে এগুলো করে ছোট করা, মায়ের জায়গায় না রাখা। আপনারা অবাক হয়ে যাবেন, এই উগ্রবাদী হিন্দুরা গরু নিয়ে কত মুসলমানদের মারধর করছে, পিটছে, এবং এই তারা কুরবানির ঈদে গরু জবাই করতে পর্যন্ত দেয়নি। কেন দেয়নি? গরু নাকি ওদের মা। আরে গরু তোদের যদি মা হয় তাহলে তোদের নিজের মা কি? গরুই যদি তোদের মা হয়, নিজের মা কি? প্রশ্নের উত্তর সাহস থাকলে দিয়ে যায়। এইরকম মানে হিন্দুরা কেউ কষ্ট নিয়েন না, প্রশ্ন আরও অসংখ্য রয়েছে, আমি পর্ব আকারে নিয়ে আসব। আমার আরও কিছু কথা রয়েছে। গরুকে যে পূজা করে গরুকে গোয়াল ঘরে কেন রাখো? নিজের মাকে যেরকম আমরা খাটে রাখি, গরুকে তেমনি সেভাবে খাটে কেন রাখি না? আরও আমার কিছু প্রশ্ন রয়েছে। গরুর কোন দিক থেকে মা হয়, এর দলিল কোথায়? আর যদি বলি গরুর মাংস হিন্দুরাও আগে খেয়েছে, এখন এমন কি হয়েছে যে না খেয়ে তারা অন্যকে মায়ের গোশতগুলো অন্যের কাছে কেন বিক্রি করো? সারা ভারতবর্ষে গরুর মাংস যেটা সৌদি আরবে যায় বা অন্যান্য জায়গায় যায় পৃথিবীর, এটা কিন্তু ভারতবর্ষ 2 নম্বরে গেছে। আগে 4 নম্বরে ছিল, এখন 2 নম্বরে। এবং এটার একটা সংস্থা, এই সংস্থার নাম হলো আল কিবিরিয়া বা আল কাবির সংস্থা থেকে গরুর মাংস সৌদি আরবে যায়, যেটার মালিক হলো একজন হিন্দু। এবং আপনারা জানেন এরা কি করে মায়ের গোশত রাতের আধারে বিক্রি করে দেয়, অথচ পাশেই বাংলাদেশ। ওরা কিন্তু পারতো যে বাংলাদেশগুলো এই গরুগুলো যদি বিক্রি করে দেই, অন্তত বাংলাদেশের মানুষও খেতে পারবে এবং ওরাও 2 টাকা বেশি পাবে, ওদের লাভ বেশি হবে। কী জন্য লাভ বেশি হবে? কারণ এখানে রাস্তার খরচটা অনেক কমে যাবে, যেহেতু বাংলাদেশ পাশে, সীমান্তবর্তী এলাকা দিয়ে গরুগুলো ঢোকানো যায়, এই জন্য তাদের অধিকাংশ লাভ আর লাভ। অথচ তারা এটা না করে সৌদি আরব থেকে শুরু করে অন্যান্য দেশে এই মায়ের গোশত তারা বিক্রি করে গোপনে রাতের আধারে। তাহলে এতগুলা মাংস মাকে কিভাবে হত্যা করে তারা বিক্রি করতে পারলো? অথচ এই সংস্থাগুলো কিন্তু কোনো দিনও ভারতের ক্ষমতা নেই, ভারতবর্ষের সরকারের, যে এগুলো বন্ধ করতে পারে। তার মানে কি দাঁড়ালো? ওরা নিজেরাই মায়ের চামড়া দিয়ে জুতা পরবে, নিজেরাই মায়ের মাংস এগুলো বিক্রি দিবে অন্য দেশে, এবং দিয়ে 2 নম্বর স্থানে চলে গেছে পৃথিবীর মধ্যে। তার মানে বোঝেন, বাংলাদেশে এত গরু জবাই হয়, অথচ এটা 1 2 3 4 5 10 20 100 এর মধ্যেও নাই। অথচ ভারত থেকে যে হিন্দুরা গরু লালন পালন করে, এই লালন পালন করার ফলে এরা কিন্তু রাতের আধারে এই গরুগুলার গোশত অন্য জায়গায় বিক্রি করে দেয়। দিনে মা করে আর রাতে ম্যা করে, মানে এই মাংসগুলো বিক্রি করে সেই টাকায় তারা চলে। অথচ হিন্দুদের কিভাবে বুঝাবেন যে আদৌ এই কুসংস্কার থেকে বের হয়ে আসতে পারবে কি? আমার কথার দ্বারা কোনো হিন্দু ভাই কষ্ট পেয়ে থাকলে বা বোন কষ্ট পেয়ে থাকলে ক্ষমা করে দিবেন। আমি চাই কুসংস্কার থেকে এবং মিথ্যাচার থেকে বেরিয়ে আসতে। এবং এই মিথ্যা আর কতদিন মানুষকে দিবেন যে গরুর গোবর মুত এগুলো খেলে যে ক্ষতি হয়, এটা কি তোমরা জানো? গরুর নয়, নিজের মাকে আর ছোট নয়, নিজের মায়ের মুত গু খাও এবং নিজের মাকে সম্মান দাও। গরু কখনো কোনো দিন মা হতে পারবে না। যদি গরু মা হতো, গরুর দুধ কেউ বিক্রি করে খেত না, কারণ মায়ের দুধ কখনো কোনো দিন টাকা দিয়ে বিক্রি হয় না।